নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা দিয়ে একটি টেস্টি বিস্কিট। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চিনি। এবারে আমি এটিকে জল দিয়ে ভিজিয়ে রাখছি। কিছুটা পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবারে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি মতো আটা, কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে ঘি। এবারে এটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। এখানে আমি হাফ কাপের থেকেও কিছুটা পরিমাণে কম সুজি দিয়েছি। এবারে আমি এটিকেও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটিকে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেই যে চিনি ভেজানো জলটা রেখেছিলাম সেটি ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সবটা জল দেইনি, কিছুটা পরিমাণে জল দিয়েছি আর কিছুটা আমার লাগেনি। তো এখানে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু জলের সাথে কিছুটা গুলে গেছে। তো আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। এবারে আমি এটিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটিকে কিন্তু একটু শুকনো করেই মাখতে হবে। এবারে আমি একটি ছুরির সাহায্যে এটিকে কেটে নিচ্ছি। এবার আমি এটিকে কিন্তু দুভাগ করে নিয়েছি। এবারে আমি এটিকে ভালোভাবে বেলে নিচ্ছি। দেখুন, এখানে আমি এটিকে রুটির মতো করে বেলে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা বেশি পাতলা করে এটিকে বেলবেন না, কিছুটা মোটাই রাখতে হবে। তারপর আমি এটিকে ছুরির সাহায্যে চার সাইড দিক দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভিডিওতে কাটছি আপনারাও ঠিক সেমভাবে কেটে নেবেন। ব্যাস, এখানে আমার চার সাইড দিক দিয়ে কাটা হয়ে গেছে। এবারে আমি এটির মাঝখান দিয়ে চারটি ভাগ করে নিচ্ছি। চারটি ভাগ করে নেওয়ার পর আমি সবগুলোকে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। এবারে আমি একটি ছুরির সাহায্যে এগুলির ওপরে একটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা করতেও পারেন, আবার নাও করতে পারেন। ব্যাস, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি একটি ফ্রাইং প্যানে। এর মধ্যে আমি বিস্কিটগুলি এক এক করে দিয়ে দিলাম এবং ভেজে নিচ্ছি। এটিকে কিন্তু আমি একটু লো ফ্লেমেই ভেজে নিচ্ছি, বেশি হাই ফ্লেমে এটিকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আর এখানে কিন্তু আমি তেলটাও খুব বেশি গরম করে নিই, কিছুটা গরম করে তারপরে কিন্তু আমি বিস্কিটগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। ব্যাস, আপনাদের সাথে কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমাদের একটি টেস্টি বিস্কিট আটা দিয়ে। রেসিপিটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন আরেকটি রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।